আমি অত্যন্ত গরিব বাবা। আগে আমার মোটামুটি জমা জমা ছিল, বেঁচে কিনে শেষ করছি। এখন শেষ বয়স, জমি জমা নাই। আর এই মায়েরা মনে হয়তো গলায় দড়ি দিয়ে মরে যাইয়ে বাবা। এই মেয়েটা আমি বিয়ে দিতে পারতেছি না। বিয়ের ঘর যেতে আসে বাবা, হেরে বাড়ি ঘর থেকে পিছাই যায়, টাকা পয়সা যায় বাবা। কো বাবা, আমি এই মায়াটারে নিয়ে আমি কি জমাটুলে পড়ছি, আমি কি করবো বাবা? মরার আগে এই মায়াটার যদি বিয়ে দিয়ে যেতে পারতাম, ময়ূরও শান্তি হইতাম বাবা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এক অসহায় বাবা, তার আহাজারি। এত সুন্দর একজন মেয়ে ঘরে থাকা সত্ত্বেও তার মেয়ের বিয়ে দিতে পারছেন না। আচ্ছা আঙ্কেল, আপনি কাঁদবেন না, একটু শান্ত হন। আচ্ছা, আপনার মেয়ের বিয়ে কেন দিতে পারছেন না? মানে আপনার কি মানে যৌতুকের কারণে না অন্য কিছু, যদি একটু বলতেন। বাবা আসলে জমি জমা যদি থাকতো তাহলে মানে যৌতুক চাইতো না, চিন্তা করতো শ্বশুর মরে গেলে তো আমি এই সম্পত্তি আন্দাই পাবো। সম্পত্তি নাই, জমি জমা নাই, যৌতুক ছাড়া কেউ বিয়ে করেছে না। বাবা কি করবো বাবা? মনে হয়েছে যে আমি বিষ খেয়ে পড়ে যাই বাবা, বিষ খেয়ে পড়ে যাই। ওর কি করে তোর বাড়ি বলাই দে। আঙ্কেল উত্তেজিত হবেন না, শুনেন আমি একটা কথা বলি। কথা আছে, আল্লাহ তাআলা যেহেতু সৃষ্টি করেছেন, অবশ্যই তার কোনো না কোনো জায়গায় জোড়া আছে, হয়তো ওই ধরনের ঘর এখনো আসেনি। তার যেহেতু আপনি অনলাইনে এসেছেন, এখান থেকে একটা না একটা ব্যবস্থা হবে, কারণ ইতিপূর্বে আমরা অনেক বিয়ে সাথে দিয়েছি। আপু আসসালামু আলাইকুম। এই যে আপনার বাবা যে কথাটা বললো যে অনলাইনের মাধ্যমে বিয়ে দিতে চায়, তা আপনি কোন ধরনের ছেলে চান? আমি সমস্যা নাই, কালো গরিব হোক, এভরিথিং যে হোক, মানে কি ওই ছেলেটা নর্মভদ্র হোক, মানে কি সৎ পথে ইনকাম করে খাওয়াইতে পারে, এরকম একটা ছেলে চাই। আপনি কি মনে প্রাণে বিশ্বাস করেন যে অনলাইনের মাধ্যমে বিয়ে দেওয়া যায় বা বিয়ে হয়? হ্যাঁ, যেহেতু আপনাকে অনেক ভিডিও দেখেছি চ্যানেলে, এরকম অনেক জনের বিয়ে হয়েছে, এর জন্য আপনাকে ডাকবো। বুঝতে পারছি। তা আঙ্কেল, আমি আপনার কাছে আবার আসলাম। তা আপনি আপনার মেয়ের জন্য, যেমন আমাদের অনেক প্রবাসী ভাই, রিক্সা চালক, ভ্যান চালক, অটো ড্রাইভার বা সিএনজি ড্রাইভার অনেকজন নক দিয়ে থাকেন, তা এই ধরনের আপনি যে কোনো পেশার লোককে বেছে নেবেন না এখান থেকে একটু যদি বলতেন। বাবা আমার মায়েরা মোটামুটি 8 পর্যন্ত আবার করাইছি বাবা। আমি মানে আমার ছেলে সৎ এবং ভদ্র, হ্যাঁ, কোনো আশেপাশে যেন নেশা না থাকে। আমার মেয়েদের খালি ছেলে ভাত কাপড় দিতে পারলেছে, এরকম আর ছেলে পাইলে আমি মায়েদের বিয়ে দিবার চাই বাবা। হ্যালো ভিউয়ার্স, আপনারা তো শুনলেন এক বাবার আহাজারি। তো আমি চাচ্ছি আপনারা যারা বিয়ে করার জন্য উৎসুক অবশ্যই মেসেজ করে জানাবেন, আর যারা বিয়ে করার জন্য উৎসুক না তাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে হয়তো বৃদ্ধ বাবা এই বয়সে এসে তার মেয়ের জন্য একজন পাত্র পাবে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। আঙ্কেল, আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? কি বলবো বাবা, গরিব মানুষ, দর্শকেরা আমার কথা শুনবো? দর্শক ভাইয়েরা আসলে আমার কথাগুলো তো শুনলেন। যদি ভালো একটা ছেলে পান, আমার মায়ের যদি কোনো ব্যবস্থা করতে পারেন চেষ্টা করে এইটুকু, আর কিছু চাই না। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আপনি শান্ত হন। আর আমাদেরকে মেসেজ করলে অবশ্যই আমরা আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো বা ওদেরকে যোগাযোগ করিয়ে দেবো। তো আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী জায়গায়, পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। খোদা হাফেজ।